হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। একটু আগেই লাস্ট ব্লগটা এন্ড করেছি, আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। এখন করতে প্রায় 5টা মতো বাজে। আর লাস্ট ব্লগে তো বলেইছি আমরা মায়াপুর এসে হোটেলে গিয়ে একটু রেস্ট করে এখন আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখব। নতুন ইস্কন মন্দিরের গেটের অপোজিটেই রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো সবুজ খোলা মাঠ। পুরো ইস্কন মন্দির চত্বরটা তো বেশ অনেকটাই বড়, আর এই মন্দির চত্বরে প্রতিদিন হাতিটাকে ঘোরানো হয়। এখন আমরা যাব গোশালা পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু 6টায় গোশালা বন্ধ হয়ে যাবে, হাতে সময় খুব একটা নেই, তাই টোটোয় নিয়েছি। পার হেড 10 টাকা। তো এটাই হচ্ছে গোশালার এন্ট্রান্স গেটটা খুবই সুন্দর। তো চলো ভিতরে যাব। গোশালার ভিতরে গিয়েছিলাম, আর ভিতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না, বলছে কোনো ভিডিও করা যাবে না, শুধু ফটো তোলা যাবে, তাই ভিডিও করিনি। তো যাই হোক, গোশালার ভিতরে বিভিন্ন রকম বিশাল বড় বড় গরু রয়েছে। এত বড় গরু সচরাচর দেখাই যায় না। গোশালা ঘুরে বেশ ভালোই লাগলো। গোশালার নিচেই রয়েছে ডেয়ারি প্রোডাক্টসের দোকান। এখান থেকে একটা দই নিয়েছিলাম, ভেবেছিলাম ভালোই হবে, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গোশালা খোলা থাকে। এখন গোশালা বন্ধ হয়ে গেছে। গোশালা থেকে মন্দির যাওয়ার রাস্তাটা খুবই শান্ত নির্জন পরিবেশ। আসার সময় টোটোতে এসেছিলাম, এখন হেঁটেই যাচ্ছি। চলে এসেছি মন্দিরের সামনে। এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে 3D শো দেখার ব্যবস্থা, আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 40 টাকা। একটু এগিয়ে আসতেই দেখতে পেলাম একটা ফুচকা স্টল, তো ফুচকাটাও টেস্ট করলাম। আমাদের সামনেই দেখতে পাচ্ছ মায়াপুরের নতুন ইস্কন মন্দির। এই মন্দিরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই মন্দিরের কাজ 2010 সাল থেকে স্টার্ট হয়েছে, আর এখনো কাজ চলছে। সূর্যাস্তের পর মন্দিরটা দেখতে অপূর্ব লাগছে। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে এদিকটায় রয়েছে বেশ কয়েকটা দোকান। এই দোকানগুলোতে বিভিন্ন ঠাকুরের মূর্তি, ঘর সাজানো জিনিসপত্র ইত্যাদি রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে। এই মন্দিরটাও অপূর্ব সুন্দর। মন্দিরে ঢুকতে হলে এখানে ফোন, ব্যাগ, জুতো সব রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরের পাশেই রয়েছে একটা স্টল। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো ফ্রেম, আধ্যাত্মিক বই, আর রয়েছে এখানকার মহাপ্রসাদ। আমরা যেহেতু অফ সিজনে এসেছি, তাই খুব একটা ভিড় নেই। এখনকার তুলনায় শীতকালে বেশি ভিড় হয়। আর হ্যাঁ, আমাদের এখনও মূল মন্দির যাওয়া হয়নি, তাই মূল মন্দিরের দিকেই যাচ্ছি। মূল মন্দিরে ঢুকতে গেলে ফোন, ব্যাগ, জুতো কাউন্টারে রেখে তবেই মন্দিরে প্রবেশ করা যায়। এই কাউন্টারগুলোতে ব্যাগ, ফোন রাখার জন্য নির্দিষ্ট টাকা দিতে হয়। আমরা দর্শন করে এইমাত্র বেরোলাম। দর্শন করে খুবই ভালো লাগলো। এই মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, আর এখানে দেখছি অনেক ভিড়ও রয়েছে। আচ্ছা, মায়াপুর কিন্তু আমরা প্রথমবার এসেছি, আমাদের বেশ ভালোই লেগেছে। আর এখানে দেখছি আরতি হচ্ছে। এই সামনের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছে, আর আমরা সবাই জানি মায়াপুরের গোপী ড্রেস খুবই ফেমাস। মন্দির চত্বরের মধ্যেই দেখলাম এখানে সব ধরনের ফাস্টফুডই পাওয়া যাচ্ছে, আর এগুলো সবই নিরামিষ। পুরো মন্দির চত্বর আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা হোটেলে যাব। আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। নেক্সট ডে 9টায় চেক আউট করে বেরিয়ে গেছি। আগেই বলেছি একদিনের মায়াপুর বেশ ভালোই কেটেছে, এবার বাড়ি ফেরা যাক। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখলে পেজটা ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।